ব্যান্ডেল শিল্পাঞ্চল শহরের পার্শ্ববর্তী শহর বাঁশবেড়িয়া শহরের বুকে 2025 শুভ শারদীয়া কার্তিক পূজার মণ্ডপসজ্জা বিখ্যাত। তাছাড়া ছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর। আমি এই সন্ধ্যাবেলায় উপস্থিত হয়েছি বাঁশবেড়িয়া শহরাঞ্চলের পুজো পরিক্রমার জন্য মিলনপল্লী ক্লাবের সম্মুখে। মিলনপল্লী 2025 দর্শনার্থীদের জন্য শুভ কার্তিক পূজার মণ্ডপসজ্জা উপহার দিয়েছেন হংকংয়ের এই বৌদ্ধ মন্দির। শ্বেত শুভ্র সাদায় মোড়া সোনালি চূড়া দিয়ে তৈরি এই বৌদ্ধ মন্দির এবছর তাদের উপহার দিয়েছে। অনেকটা জুড়ে মাঠের মধ্যে মেলাও আছে। এই সমগ্র মাঠের মাঝখানে মণ্ডপসজ্জাটি সত্যি অনিন্দ সুন্দর একটি লাগছে মণ্ডপসজ্জা আগেও বলেছি, শুধু মণ্ডপসজ্জা দিয়ে কিন্তু হয় না, তাতে বাতির সজ্জার প্রয়োজন। আলোকসজ্জা দিয়ে মণ্ডপসজ্জাটিকে আরও সুন্দর লাগে। মিলনপল্লী ক্লাবের এবছরের 67 বছরের পদার্পণ। সেই পদার্পণের মাত্রা যেন তীব্র পরিমাণে বেড়েছে, এত সৌন্দর্যতা সেই হংকংয়ের বৌদ্ধ মন্দির। সত্যি অনিন্দ সুন্দর একটি মণ্ডপ এবার দর্শনার্থীদের উপহার দিয়েছে এই মিলনপল্লী ক্লাব। খুব সুন্দর নয়নাভিরাম একটি মণ্ডপসজ্জা। কার্তিক পূজাকে ঘিরে যে এত সুন্দর মণ্ডপসজ্জা হতে পারে, সত্যি আমার কাছে আজকে যেন অবাক লাগছে। আমি এসেছি এই সন্ধ্যাবেলায়, দেখে সত্যি আপ্লুত। আমি মণ্ডপের খুব সামনে এসে দেখানোর চেষ্টা করছি। দেখো চারিদিকে বৌদ্ধর ভাস্কর্য এবং কিছু ছবি লাগানো আছে ধ্যান অবস্থায়। অসাধারণ একটি মণ্ডপ, সে তো শুভ্র সোনালি চূড়া দিয়ে তৈরি। দর্শনার্থীদের ক্রমশ ভিড় বেড়েছে। আমি এদের প্রতিনিধিদের কাছে অনুরোধ করাতে তারা আমাকে ছেড়ে দেয় পথটি। আমি সিঁড়ি বেয়ে এই মিতালি সংঘ ক্লাবের হংকং বৌদ্ধ মন্দিরে আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি। সত্যি অনিন্দ সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত এই মণ্ডপটি যেন দৃষ্টি অভিরাম, অসাধারণ। আমি ভেতরে যাচ্ছি, ভেতরে কিন্তু অনেক লোকের সমাগম ঘটেছে। খুব সুন্দর একটি মণ্ডপ। আমার চোখে দেখলাম যতগুলো মণ্ডপ সজ্জা, তার মধ্যে এটি একটি অন্যতম লাগলো আমার কাছে। অসাধারণ একটি মণ্ডপসজ্জা। মণ্ডপসজ্জাটির ভেতরের চিত্রটি দেখো এবং ঠাকুর দেখো, প্রতিমা দেখো। আগেই বলেছিলাম নটরাজ শিব মূর্তি। শুধু কার্তিক পুজো বলতে কার্তিক পুজোতেই নয়, ভারতবর্ষের হিন্দু ধর্মের সমস্ত দেবদেবীর পুজো কিন্তু এই কার্তিক পুজো উপলক্ষে ঘিরে সমগ্র দেবদেবীর পুজো হয় এই বাঁশবেড়িয়া, হুগলি জেলার বাঁশবেড়িয়া শহর এবং পূর্ব বর্ধমান কাটোয়া জেলায় কাটোয়া শহরের বুকে। অনিন্দ সুন্দর দেখো ঠাকুরটি, নটরাজ ভঙ্গিমায়, নিচে কার্তিক, নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু। এই দেখো চালচিত্রটি দেখো ওপরের এবং চারিপাশের কিভাবে সাজিয়েছে দেখো, সত্যি অসাধারণ লাগছে। সিলিংটি দেখো কত সুন্দর, শ্বেত শুভ্র সাদায়, চারিদিকে বেশ কাপড় দিয়ে কুচির কাজ, বাটাম এবং এই দেখো ঝাড়বাতিটি দেখো, অসাধারণ ঝাড়বাতি, খুব সুন্দর। এখন তো চারিদিকে এলইডি ল্যাম্প, সত্যি সুন্দর লাগছে। চারিদিকে কাজ, তাছাড়া আছে কিছু বেতের কিছু কাজ, কাপড়ের কিছু কাজ। সত্যি শিল্পীর তুলনা হয় না। যিনি মণ্ডপসজ্জাটি তৈরি করেছেন, সত্যি তাকে স্যালুট দিতে হয়। অসাধারণ কিছু উপহার দিয়েছে, এটা বলতেই হয়। এই মিলনপল্লী ক্লাবের প্রতিটি সদস্যদের জানাই প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা। আশা করব আমরা সকলেই আগামী দিনে নতুন কিছু উপহার দেবে, এই আশায় আমরা সকল দর্শনার্থীরা চেয়ে রইলাম। মহাদেব এবং নিতাই গৌরাঙ্গ এবং রাধাকৃষ্ণর মূর্তি, সকলে খুব ভালো থাকো। আমি এখান থেকে